Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ সদরের রঘুনাথপুরে। আজকে আমরা আছি এখানে একজন প্রান্তিক খামারির বাসায়, কায়ুম ভাই, যিনি আসন্ন 2025 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন এবং যে গরুটির নাম উনি রেখেছেন গোপালগঞ্জের বাহাদুর। তো আজকে আমরা আপনাদেরকে গোপালগঞ্জের বড় গরু বাহাদুর সম্পর্কে জানাবো। কায়ুম ভাই গরুটি কোথা থেকে সংগ্রহ করেছেন, কতদিন ধরে লালন পালন করছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এই গরুর ওজন কেমন রয়েছে এবং আসন্ন ঈদে উনি এই গরুটির দাম কেমন চাইছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি কায়ুম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে গোপালগঞ্জের বড় গরু বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো আছেন আপনি? ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কাইম সর্দার। আচ্ছা, কায়ুম ভাই কি করেন আপনি? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? জি। আচ্ছা, ব্যবসা করার পাশাপাশি গরু পালনের সাথে যুক্ত আছেন কতদিন ধরে? এই 5 বছর। 5 বছর। আচ্ছা আচ্ছা। তো কায়ুম ভাই, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর এবং সুবিশাল একটি গরু লালন পালন করেছেন। এই গরুটা কতদিন যাবত পালন করতেছেন? এই গরুটা আমি 3 বছরে লালন পালন করি। 3 বছর ধরে লালন পালন করতেছেন? জি। আচ্ছা ভাই, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল ক্রস জাতের গরু আর কি। শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা আচ্ছা। তো এই গরুটা কি আপনার সংগ্রহ করা ছিল না গাভীর বাচ্চা? আমার সংগ্রহ করা ছিল। সংগ্রহ করা? জি। সংগ্রহ করেছিলেন কোথা থেকে? হাট থেকে। হাট থেকে সংগ্রহ করেছিলেন? আচ্ছা আচ্ছা। যখন সংগ্রহ করেছিলেন তখন কি আপনার কাছে মনে হয়েছিল যে গরুটা যদি লালন পালন করা হয় তাহলে এরকম বড় হবে? হ্যাঁ, ওই ব্যাপারী বলে দিছিল যে গরুটা যদি রাখা যায় অনেক বড় হবে। আচ্ছা। তো কায়ুম ভাই, আমরা তো সাধারণত দেখি যারা এরকম বড় গরু পোষে তারা খুব সুন্দর সুন্দর নাম রাখে। আপনার এই গরুর কোন নাম রয়েছে? হ্যাঁ, নাম রাখা হয়েছে বাহাদুর। বাহাদুর? গোপালগঞ্জের বাহাদুর। আচ্ছা, গরুর নাম বাহাদুর রেখেছেন, কারণটা জানতে পারি? ওর চলন বলন আর এই জন্য ভালো, তাই আর কি বাহাদুর রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। বাহাদুর, আমরা দেখতে পেলাম যে বাহাদুর কিন্তু সে আসলে বাহাদুর, খুব তেজি একটা গরু। জি জি, ওই কারণেই বাহাদুর রাখা হয়েছে। আচ্ছা, বের করতে প্রায় 7-8 জন লোক আজকে লেগেছে। জি। আচ্ছা আচ্ছা। ভাই, গরুটার একটু লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে এরকম একটা তেজি গরু তৈরি করেছেন? ওই দেশীয় যে খাবার, এই যে খেয়ার, ঘাস কুটো আর ওর ভুসি। ভুসি? জি। আচ্ছা, প্রতিদিন দানাদার খাবার কত কেজি দেন তাকে? 8 থেকে 10 কেজি। 8-10 কেজি? জি। আচ্ছা, 8-10 কেজি দানাদার খাবার আর হচ্ছে কাঁচা ঘাস খের? হ্যাঁ, কাঁচা ঘাস আর খের। আচ্ছা দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই, কায়ুম ভাই কিন্তু মাশাআল্লাহ বেশ চমৎকার একটি গরু তৈরি করেছেন। দেখুন, এর যে ব্যাক সাইডটা একদমই কিন্তু পরিপূর্ণ এবং দীর্ঘদিন কিন্তু আসলে গরুটা লালন পালন করা হয়েছে, যে কারণে কিন্তু গরুটা একদম সম্পূর্ণ মোটা তাজা হয়েছে। দেখুন, খুবই গুলগাল আকৃতির একটি গরু, সামনে পেছনে একদম সমান, খুব সুন্দর কালারের একটি গরু এবং হাইটও বেশ ভালো রয়েছে। তো কায়ুম ভাই, আপনার ধারণা গরুটার ওজন কেমন হতে পারে? 1000 প্লাস। 1000 কেজি প্লাস? যেহেতু খামার স্কেল নাই তাই একদম সঠিক বলা যাচ্ছে না। সঠিক বলা যাচ্ছে না। আনুমানিক ওজন তবে 1000 কেজি প্লাস হবে। 1000 কেজি প্লাস হবে, কম হবে না? কম হবে না। আচ্ছা আচ্ছা। বাহাদুরের দাম কিরকম আশা করতেছেন? আমি দাম আশা করতেছি 9 লক্ষ টাকা দাম চাচ্ছি আর কি। বাহাদুরের দাম যাচ্ছে 9 লক্ষ টাকা। জি। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে? জি, সুযোগ আছে। আচ্ছা, কারণ এই গরুটিকে আগেও বিক্রি করার চেষ্টা করেছেন না এবারই প্রথম? এবারই প্রথম, আগে পরে চেষ্টা আগে পরে চেষ্টা করে নাই? তো কায়ুম ভাই, আপনার কাছ থেকে যদি কেউ কুরবানির জন্য এই গরুটা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে? আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ বেদগ্রাম থেকে রঘুনাথপুর। আমার নাম মোহাম্মদ কাইম সর্দার। ওই রঘুনাথপুর হাই স্কুলের সামনে এসে আমার নাম জিজ্ঞেস করলে যে কোনো বলে দেবো। আচ্ছা, কেউ যদি কুরবানির জন্য গরুটা সংগ্রহ করে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? হ্যাঁ, ঈদ পর্যন্ত লালন পালন করে দেবো। আচ্ছা আচ্ছা। তো কায়ুম ভাই, এই বছর যদি এই গরুটার ভালো একটা দাম পান, আপনার ভবিষ্যতে এরকম আর বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা? আসলে আমি ব্যবসা করি, তো আমার এখন আর ইচ্ছে নাই, আমি আর এর ভিতরে আর যাবো না। আচ্ছা, যাবেন না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা বিক্রি করলেই শেষ? যে এটা বিক্রি করলেই শেষ। আসলে কি মানে গরু পালন করলে লস হয় এরকম কিছু, এই যে আর পালন করবেন না? আমি লোক দিয়ে আমার পালতে হয়, তো যেহেতু লোকের কস্টিং বেশি, যে কারণে আমি আর এদিকে যাব না। লোকজন দিয়ে পালন করলে কস্টিং বেশি? জি জি। আচ্ছা, টোটাল খামারে গরু আছে কতগুলো? গরু এখন নাই, একটা গরু। একটাই আছে? একটাই আছে। আচ্ছা, তাহলে একটা গরুর জন্য তো আপনার লোক লাগতেছে নাকি? হ্যাঁ, লোক রাখতেছে। আমার পাশাপাশি অন্য ব্যবসা আছে, ওই যে মুরগির খামার আছে, মুরগি পালন করে ওরা, পাশাপাশি গরুটা পালন। তাহলে তো সমস্যা নাই, যেহেতু মুরগির খামার রয়েছে সেখানে দেখাশোনা করতেছে, পাশাপাশি গরুটাও দেখাশোনা করতেছে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কায়ুম ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার গরুর জন্য বাড়ি থেকে বিক্রি হয়েছে, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।